বন্ধুরা, আজ আবার বেরিয়ে পড়লাম নতুন একটা ইতিহাসের সন্ধানে। আমি জানি এখন সবার কাছে একটাই অভাব, সেটা হলো সময়। তাই আজকে যে স্থানে যাচ্ছি সেটি একদিনের ভেতরে ঘুরে আসা যাবে। আশা রাখি তোমাদের ভালোই লাগবে। জায়গাটা হলো অম্বিকা কালনার 108 মন্দির। কালনাকে অনেকেই বলে মন্দিরের শহর। কেন বলে? এর উত্তরটা পেতে গেলে এই ভিডিওটা তোমাদের পুরোটা দেখতে হবে। এই মন্দিরের স্থানকে লোকে কালনা 108 শিব মন্দির নামেই চেনে, কিন্তু এর আরেকটি নামও আছে। নামটি হলো নবকৈলাস মন্দির। গোল গোল করে দুই ভাগে মন্দির স্থাপনা করা আছে। প্রথম ভাগে 74টি মন্দির এবং পরের ভাগে 34টি মন্দির স্থাপন করা আছে। এই অমূল্য স্থানের যে প্রতিষ্ঠাতা, তার নামটা তো আমাদের একটু জানতেই হবে। তিনি হলেন বিশিষ্ট শিবভক্ত তেজচন্দ্র বাহাদুর। এই মন্দির প্রতিষ্ঠা হয় 1809 সালে। অঙ্ক করলে বোঝাই যাবে যে আমরা কত প্রাচীন এক ঐতিহ্যশালী জায়গায় দাঁড়িয়ে আছি। এই মন্দিরে যে শিবলিঙ্গগুলি আছে দুরকম পাথর দিয়ে তৈরি, সাদা রঙের পাথর এবং কালো রঙের পাথর। একটি মন্দিরে সাদা এবং অপর মন্দিরে কালো, এই রকমভাবে 108 মন্দিরে সাজানো আছে শিবলিঙ্গ। প্রতিদিনই প্রত্যেকটা মন্দিরে পুজো হয়। আর এখন আর রাজাদের আন্ডারে এই মন্দিরগুলো নেই, এগুলি তত্ত্বাবধানে আছে এখন সেন্ট্রাল গভর্নমেন্টের। মন্দির চত্বর দেখা হয়ে গেলে ঠিক এই মন্দিরের উল্টো দিকে রাজবাড়ির যে আরও সব মন্দির আছে সেখানে এবার আমরা যাব। গেট থেকে ঢুকেই প্রথমে এই অপূর্ব দৃশ্যটা একবার দেখে নিলাম। এবার ভাগে ভাগে প্রত্যেকটা জিনিস ভালো করে দেখবার চেষ্টা করব। প্রথমে একটু দেখে নেব প্রতাপেশ্বরী মন্দির, যে মন্দিরকে জলেশ্বর মন্দিরও বলে। মন্দিরটা তৈরি করে বাঁকুড়ার এক মিস্ত্রি। মিস্ত্রির নাম হচ্ছে সোনামুখী সূত্রধর। মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল 1849 সালে। প্রতিষ্ঠা করেছিল পিয়ারি কুমারী দেবী। এই মন্দিরের গায়ে যে সুন্দর টেরাকোটার কাজ আছে সেটি একদম মুগ্ধ করে দেওয়ার মতো। এটি শিব মন্দির। এই মন্দিরে প্রত্যেক দিনই পুজো হয়। এবার আমরা দেখে নেব রাসমঞ্চ। রাসমঞ্চ দেখতে দেখতে একটা কথা জানিয়ে রাখি যে এই মন্দির চত্বরটাও এখন সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে। এখানে খুবই সুন্দর সাজানো এবং পরিষ্কার। এবার আমরা চলে যাব লালজি শ্রীকৃষ্ণ মন্দিরে। এই মন্দির প্রতিষ্ঠা করে ব্রজসুন্দরী দেবী। 1739 সালে আনুমানিক এই মন্দিরের প্রতিষ্ঠা হয়। মূল মন্দিরের সামনে আছে এক নাট মন্দির। অপূর্ব তার টেরাকোটার কাজ। সারা মন্দিরের গায়েও অপূর্ব টেরাকোটার কাজ। দেখলে চোখ আপনাদের জুড়িয়ে যাবে। লালজি নামে এক সাধু ব্রজসুন্দরী দেবীকে শ্রীকৃষ্ণের যে বিগ্রহ আছে সেই বিগ্রহটি দান করেছিলেন। সেই কারণেই এই মন্দিরের নাম লালজি শ্রীকৃষ্ণ মন্দির। আমরা অনেকেই বাঁকুড়া বিষ্ণুপুরে চলে যাই টেরাকোটার সৌন্দর্যের টানে। আমি বলতে পারি যে একবার কালনা এসে
এই মন্দিরের যে টেরাকোটার কাজ আছে সেগুলি যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এখানটাও কিছু কম যায় না। যাই হোক, এবার একটু শ্রীকৃষ্ণের দর্শনের দিকে যাই। একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে রাখি, আপনারা যদি দুপুরবেলা এই মন্দিরে খাওয়া দাওয়া করতে চান তাহলে আপনাদের 11টার ভেতরে এই মন্দির প্রাঙ্গণে এসে এখান থেকে 100 টাকার একটি কুপন সংগ্রহ করতে হবে। তো এই কুপনটি সংগ্রহ করলেই দুপুরবেলা আপনারা ভোগ প্রসাদ এখান থেকে গ্রহণ করতে পারবেন। এবার আমরা দেখে নেব কৃষ্ণচন্দ্রজি মন্দির। কৃষ্ণচন্দ্রজি মন্দির যেতে যেতে আমরা অনেক ছোট ছোট শিব মন্দিরও আমরা দেখতে পাব। পৌঁছে গেলাম কৃষ্ণচন্দ্রজি মন্দির। এই মন্দির প্রতিষ্ঠা করেন লক্ষ্মী কুমারী দেবী। আনুমানিক 1751 থেকে 1755 এই সালের ভেতরেই এই মন্দির প্রতিষ্ঠা করা হয়। এক্স্যাক্ট টাইমটা বলা সম্ভব হচ্ছে না, কারণ এখানে কোনো সেরকমভাবে এটাই জানা গেল, তাই এইটাই জানালাম আপনাদের। এই মন্দিরও রাধাকৃষ্ণের মন্দির। এখানেও প্রত্যেক দিন পুজো হয়। আর এই মন্দিরের গায়েও সুন্দর অসাধারণ টেরাকোটার কাজ, দেখলে সত্যিই আপনাদের খুব ভালো লাগবে। কিভাবে আসবেন এই মন্দিরে সেটা একটু আলোচনা করে নেওয়া যাক। হাওড়া থেকে আসলে কাটোয়া হাওড়া লোকাল ধরতে হবে, অম্বিকা কালনায় নামতে হবে, তাহলে এই মন্দিরে আসা যায়। শিয়ালদা থেকে আসলে আপনাদের শান্তিপুর স্টেশনে নামতে হবে। নৃসিংহ যে ঘাট আছে সেটা পেরিয়ে আপনারা কালনার এই মন্দিরে আসতে পারবেন। আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ।